স্বাগত সবাইকে। পঞ্চম শ্রেণীর প্রথম চ্যাপ্টারটা যেটা আছে আগের পড়া মনে করি, সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা হবে। আসলে আগের পড়া মনে করি এইটা করতে গিয়ে খুব সত্যি কথা বলছি, আমাদের বড়দের ক্ষেত্রে বইগুলো ঠিক আছে, কিন্তু বাচ্চাদের যদি বলা হয় বইটা ধরিয়ে যে করো এইগুলো, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আগের পড়া মনে করা তো অনেক পরের ব্যাপার, ভুলে যাবে সব। পুরো ব্যাপারটা একটা ছোট্ট জায়গায় নিয়ে আসতে হবে, সেই চেষ্টাটাই আজকে আমি করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, বোর্ডে আমি একটা সংখ্যা স্তম্ভ আমি এঁকে নিয়েছি। শুরুটা অন্য জায়গা থেকে করাটা উচিত। কোন জায়গা থেকে শুরু করা উচিত? যখনই 5-এ বাচ্চা উঠে গেল, তার সংখ্যা নিয়ে কিন্তু তার কাছে কোনো সমস্যা থাকলো না। সংখ্যা মানে কি? 1 চন্দ্র 2 পক্ষ করে 9 অব্দি, 9-এর পরে 1 10 10 হলো, তারপরে 1 10 1 11, সঙ্গে সঙ্গে ডিজিট বেড়ে গেল। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, 1 থেকে 9 এই অব্দি একরকম সংখ্যা তার কাছে, 10 থেকে একদম 99 অব্দি আর এক রকম সংখ্যা, ঠিক তেমনি 100 থেকে 999 অব্দি আর এক রকম সংখ্যা। এই অব্দি সব ঠিক আছে। বিষয়টা এই টোটাল জায়গা থেকে আগের পড়া মনে করি যে চ্যাপ্টারটা পঞ্চম শ্রেণীর আছে, আসলে এখানটায় স্থানীয় মান আর প্রকৃত মান এই কনসেপশনটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটা অনেক গল্প গুজবের মাধ্যমে। সোজা কথায় আসো, 9-এর পরে আমরা কিভাবে পড়ি? 9-এর পরে এইভাবে পড়ি, 1 10 1 11, 1 10 2 12, এই করে করে 9 10 9 99। ঠিক তেমনি 100-র পরে আমরা কি পড়ি? 101 101। যদি একটু ডিজিট পাল্টে যাই, 139 যদি আমি পড়তে চাই, তাহলে 103.9 একক 139। যদি এইভাবে বাচ্চাদের কাছে ভেঙে দেওয়া যায়, তাহলে সেই বিষয়টা কিন্তু তার কাছে অনেক গ্রহণযোগ্য হবে। এইবার আসি, বইয়ের যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করেছে গল্প গুজবের মাধ্যমে। 4টে লাঠি আছে। এইটা একক ঘরের লাঠি, এটা দশক ঘরের লাঠি, এটা শতক ঘরের লাঠি, এটা হাজার ঘরের লাঠি। এইভাবে চলতেই থাকতেই পারে, অসুবিধা নেই। আমি 1000 অব্দি নিলাম। খেলাটা এইরকম যে আমি প্রত্যেকটা লাঠিতে 9টা করে বল ঢুকিয়ে দেব। বলে ফুটো করা আছে, সাপোজ ধরে নাও। তাহলে আমরা সেই বল ঢুকিয়ে দেওয়ার বদলে আমি এঁকে নিচ্ছি কটা করে বল ঢুকিয়ে নেব? 9টা করে। 9টার বেশি কিন্তু বল আমি ঢোকাতে পারবো না। তাহলে 9টা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন কি হবে সেই জিনিসটাকে, 9টার ব্যাপারটা আগে এককে করে নি। 9টা এঁকে নি, 9টা ঢুকিয়ে দিলাম। এবার শর্তটা কি? 10টা বল আমি ঢোকাতে পারবো না। যখনই এখানে আর একটা বল ঢোকাতে যাব, তখনই হয়ে গেল 10। এই 10 মানে আর একটা বল, সেই বলটা কি এইখানে ঢোকাবো। তেমন তার পরিবর্তে আমি দশমটা ঢোকাতে যাচ্ছি, অর্থাৎ 10 10 না ঢুকিয়ে এইখানটায় আমি একটা বল ঢুকিয়ে দিচ্ছি। 10-এর পরিবর্তে একটা বল, অর্থাৎ একটা বল মানে হচ্ছে 10, দুটো বল মানে হচ্ছে 20, তিনটে বল হচ্ছে 30, অর্থাৎ দশকের ঘরটা আমি পেয়ে গেলাম। একই রকম এই ঘরটা একটা বল মানে 1, দুটো বল মানে 2, তিনটে বল মানে 3, এইভাবে চলছে। এইভাবে এখানে আমি 9টা বল ঢুকিয়ে দিই। একই রকম ভাবে এখানে দশম বলটা আমি আর ঢোকাতে পারবো না। তাহলে দশম বল মানে হচ্ছে 100 হচ্ছে, কিন্তু দেখো খেয়াল করে, দশম বল মানে 10টা বল মানে 100। যেই দশম বল আমি আর ঢোকাতে পারছি না, তাহলে আমাকে আর একটা লাঠি তৈরি করতে হবে। তখন সেইখানটায় দশম বলটা আমি এইখানে ঢুকিয়ে দিলাম। অর্থাৎ এইখানে একটা বল মানে হচ্ছে 100, দুটো বল মানে হচ্ছে 200, তিনটে বল হচ্ছে 300। আবার খেলাটা একই রকম, 9টা বল এঁকে নি। তাহলে 9টা বল হয়ে গেল। আবার 10টা বল আমি ঢোকাতে পারছি না, তখন আবার এই 10টা বলের জন্য এইখানে একটা, অর্থাৎ 10টা 100 মানে কি 1000। তাহলে এইখানকার একটা বল মানে হচ্ছে 1000, দুটো বল মানে হচ্ছে 2000, তিনটে বল মানে হচ্ছে 3000। তাহলে এইভাবে চলতে থাকবে। এইবার আমি পুরো বিষয়টা বোঝানোর পরে আমার শিশুকে, আমার বাচ্চাটিকে, ছাত্রছাত্রীকে একটু অন্যরকম খেলার মধ্যে ঢুকিয়ে দিই।
কিরকম খেলা একটু দেখে নাও। খেলাটা এইরকম যে আমি তাকে এই যে সংখ্যার স্তম্ভ আছে তাতে এককের ঘরে 3টে বল রেখে দিলাম, দশকের ঘরে 4টে, শতকের ঘরে 5টা, হাজারের ঘরে 3টে। তাকে বললাম বল গুনে তুমি হিসেব করো কি দাঁড়াচ্ছে। আগেই বলবো না যে কত সংখ্যা আছে, আগেই বলবো না স্থানীয় মান প্রকৃত মান বলবো না, কত হচ্ছে। ও দেখবে এখান থেকে বলবে 1 2 3 3000, এইটাকেই লিখবে 3 গুণ 1000। ক্লিয়ার? 1 2 3 4 5 কোন ঘরে আছে? শতকের লাঠিতে আছে, অর্থাৎ সে লিখবে 500। এইটাকেই সে ভেঙে লিখবে 5 গুণ 100। সে জানে শতকের ঘরে এক একটা বল হচ্ছে 100 করে। একই রকম ভাবে দশকের ঘরটা কি হবে? 1 2 3 4 40 লিখবে, 40টা সে ভেঙে লিখতে পারবে 4 গুণ 10। আর এইখানটায় 1 2 3 অর্থাৎ 3 কেও সে ভেঙে লিখতে পারে 1 যদি লেখে অসুবিধে নেই। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সব কটার মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। ক্লিয়ার? এইবার তাকে এইটা গুনতে বলা হলো 3000, 3000 এর সাথে 500, 3500, 3500 আর 40-এ 3540, 3540 এর সাথে 3 যোগ করলে সব কটা যোগ হচ্ছে, যোগ করলে 3543। মানে এইটাও সে যদি যোগ করে দেখে 3543। ক্লিয়ার ব্যাপারটা? এইবার আমি এইগুলোকে গোল করে দিলাম, গোল করে যেই দিলাম এইখানে কটা বল আছে? 3। যা কিছু চোখে দেখছি সেইটা হচ্ছে প্রকৃত মান। ক্লিয়ার? এই প্রকৃত মান কোন ঘরে আছে? হাজারের ঘরে আছে। হাজারের ঘর মানে স্থান অনুসারে হাজার। আসলে তাহলে কি? তখন এইটা হয়ে যাবে স্থান অনুসারে হাজার। দেখতে পাচ্ছি 3, কিন্তু আসলে এইটা 3000 ক্যারি করছে, 3000 নির্দেশ করছে। তাহলে এইটা হয়ে গেল স্থানীয় মান। ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা, এটা প্রকৃত মান, এটা প্রকৃত মান, এটা প্রকৃত মান। যদি এইখানটা স্থানীয় মান করা হয় তাহলে এইটা 500 স্থানীয় মান, এই দশকের ঘরে স্থানীয় মান হচ্ছে 40, আর এইটা 3 হয়ে গেল। এইবার তাকে একটা সংখ্যা দেওয়া হোক, আছে বইতে, সেই বইয়ের যে ব্যাপারগুলো সেইটা 4 5 3 2 দিয়ে বললাম যে এইটাকে স্থানীয় মানের বিস্তারে সাজিয়ে দাও। চট করে সে উপরে একক, দশক, শতক, হাজার, দুটো টেকনিক আছে। একটা হচ্ছে হাজার মানে 4000, এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে যদি বলা হয় যে 4-এর পরে কটা ফাঁকা জায়গা আছে? 3টে, 1 2 3, তাহলে 3টে শূন্য বসিয়ে দাও। যোগ 5 লিখে 5-এর পরে কটা ফাঁকা জায়গা আছে? 2টো, এই যে এইটা। প্লাস 3 লিখবে, 3-এর পরে কটা ফাঁকা জায়গা আছে? 0। যোগ পরেরটা কিছু করার দরকার নেই, 2 লিখে দেবে। তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় মানে বিস্তার হয়ে গেল। যদি বলা হয় শতকের ঘরের প্রকৃত মান কত? শতকের ঘরের প্রকৃত মান হচ্ছে 5। আর যদি বলে শতকের ঘরে স্থানীয় মান কত? তাহলে 5 0 0 এই 500। এই ব্যাপারটাই টোটাল চ্যাপ্টারটার মধ্যে আছে। খুব সংক্ষেপ করে কয়েক মিনিটের মধ্যে ভিডিওটা দেখে নিয়ে যদি এইভাবে বাচ্চাদের যদি করা যায় তাহলে এই যে আগের পড়া মনে করি এই ব্যাপারটা তাদের কাছে আর জটিল হবে না। আশা করি ছবির সাহায্যে তোমাদের বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।